সো বন্ধুরা আসসালামু আলাইকুম। যাদের যাদের এইভাবে ইউআর প্রোফাইল নো লঙ্গার মানি দেখাচ্ছে, তারা একটা কাজ করতে কী হবে আমি তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু বলে যাব যে আপনাদের যে প্রোফাইলগুলো বা পেজগুলো রয়েছে যেটা সাসপেন্ড হয়ে গেছে, মনিটাইজ বা ডিমনিটাইজ হয়ে গেছে, এই ধরনের কিন্তু ইউআর নো লঙ্গার আর্নিং মানি রয়ে গেছে, তাহলে আপনারা কিন্তু এই ভিডিও থেকে কিন্তু সমাধান করতে পারবেন। কেননা আমি কিন্তু এর থেকে কিন্তু 3-4টা আইডি কিন্তু আগে আবার সমাধান করে ফেলেছি। আবার এই অ্যাকাউন্টে আমি কিন্তু সমাধান তোমাদেরকে করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন। আর এই ইউটিউব নতুন চ্যানেলে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের কিন্তু ফেসবুকের রিলেটেড ভিডিও আপনারা পেতে থাকবেন। তো দেখুন এখানে কিন্তু ইউ আর নো লঙ্গার আর্নিং মানে যে আমাদের অপশানটি দেখাচ্ছে, এখানে ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের যে ভিডিওগুলো আপলোড করি আনঅরিজিনাল কন্টেন্ট বা যে কোনো অন্য কোনো মানুষের যে কোনো ব্যক্তির কিন্তু আমরা কিন্তু ফটোগুলো বা ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি। সেই কারণে কিন্তু আমাদেরকে ফেসবুকের গাইডলাইন্স আমরা মানে না, সেই কারণে কিন্তু ফেসবুক আমাদেরকে কিন্তু এই ধরনের কিন্তু সমস্যা দেখিয়ে দেয় যে ইউ আর অ্যাবিলিটেড টু আর্ন ইজ সাসপেন্ডেড। তাহলে আমাদেরকে কি কাজগুলো করতে হবে যে এই ধরনের কিন্তু সাসপেন্ডেড বা মনিটাইজ ডিমনিটাইজ বা না হয় আমাদের। তাহলে কিন্তু আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যখনই আপনি নিজস্ব অ্যাকাউন্টে কাজ করেন না কেন, তো আপনাকে কিন্তু অরিজিনালে কিন্তু ফোকাস করতে হবে। আপনাকে কোনো মানুষের ফটো বা ভিডিও কোনো ধরনের কিন্তু কিছু আপলোড করতে হবে না। তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কিন্তু টাকা উপার্জন করতে পারবেন। আপনাকে কিন্তু এই ধরনের প্রবলেমের হাত থেকে বাঁচতে হলে আপনাকে কিন্তু আনঅরিজিনালে কিন্তু কাজ করতে হবে না। এখানে দেখেন ফাইন্ড আউট মোরে যখন ক্লিক করব, তো এখানে দেখাচ্ছে ফলোয়িং আওয়ার রুলস ফর মনিটাইজ ক্যান হেল্প প্রিভেন্ট অ্যাডিশনাল রেস্ট্রিক্টেড। মানে আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু আমরা প্রোভাইড করেছি পাবলিককে, যে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা আনঅরিজিনাল কিন্তু পোস্ট করে ফেলেছি। সেই পাবলিক কিন্তু আমাদের ভিডিওতে রেসপন্স দেয়নি, সেই কারণে কিন্তু ফেসবুকের গাইডলাইন্স কিন্তু আমরা উল্লঙ্ঘন করে ফেলেছি। সেই কারণে কিন্তু আমাদেরকে এই ধরনের একটা কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড নামে যে অপশানটি রয়েছে সেটা কিন্তু আমাদেরকে ধরিয়ে দিয়েছে। তো আমি বেশি কিছু বলবো না, এটা ঠিক করার জন্য আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, আপনারা কিন্তু প্রোফাইলে ক্লিক করবেন আগে। এখানে 3 লাইনে ক্লিক করে এই যে প্রোফাইল স্ট্যাটাস নামে যে অপশানটি রয়েছে, এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এইভাবে স্ক্রিনশট নেওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে আপনাদেরকে আবার মনিটাইজ, এখানে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এই যে মনিটাইজ নামে অপশানটি রয়েছে, এখানে কিন্তু আরেকটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো এভাবে কিন্তু স্ক্রিনশট নেওয়ার পর আপনাকে আগে কিন্তু ফেসবুকের সেটিংয়ে যেতে হবে। ফেসবুকের সেটিংয়ে যদি কোনো ধরনের কিন্তু সমস্যা রয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই রিপোর্ট বা কোনো ধরনের যদি ফেসবুকের রিপোর্ট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। তো কীভাবে আপনারা কিন্তু সাপোর্ট ইনবক্সে যাবেন, এখানে হেল্প যে সাপোর্ট নামে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে যে সাপোর্ট নামে অপশানটি রয়েছে এই সাপোর্টে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি এই সাপোর্টে ক্লিক করবেন আপনি কিন্তু সাপোর্ট ইনবক্সে চলে আসবেন। এখন কিন্তু সাপোর্ট ইনবক্সে কিন্তু আমাদের নতুন একটা আপডেট দিয়েছে, যে আগে সাপোর্ট ইনবক্স আলাদা ধরনের থাকতো, এখন কিন্তু আলাদা ধরনের হয়ে গেছে। তো এখানে অথর কমিউনিটি নামে যে অপশানটি রয়েছে এখানে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করলে কি হবে যে আমরা দেখতে পাবো যে এখান থেকে কোনো রিপোর্ট বা কোনো ধরনের ইস্যু দিয়েছে কিনা আমাদের ফেসবুক ঠিক করতে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2023, 2020, 2018 এই ধরনের কিন্তু এই অ্যাকাউন্টে কমিউনিটি গাইডলাইন্স কিন্তু ফেল করেছে। মানে এই ধরনের কিন্তু আগেও এই অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম এসেছিলো। ইউআর রিপোর্টেড নামে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে দেখে নিতে হবে আপনাকে আপনার কোনো ধরনের রিপোর্ট বা ইস্যু রয়েছে কিনা। তো এখানে করার পর আপনাকে এই যে সাপোর্ট অ্যাক্সেস নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে দেখেন সাপোর্ট অ্যাক্সেস নামে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু কন্নেক্ট ফেসবুক অ্যাকাউন্ট, এখানে কমপ্লিট যদি আপনার এই অপশানগুলো রয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে কিছু করতে হবে না। আর যদি কমপ্লিট না রয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু যেভাবে আমি কমপ্লিট দিয়েছি এখানে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এই কমপ্লিট কীভাবে করবে এ নিয়ে কিন্তু আমি একটা ডেডিকেট ভিডিও বানিয়ে দেবো। তো চলুন এখানে কিন্তু আমরা চলে আসবো। এবার কথা হচ্ছে যে আমরা রিপোর্ট কী করব। তো এই কাজগুলো করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা রিপোর্ট কীভাবে সেন্ড করবেন বা রিপোর্ট করার জন্য কী আপনাদেরকে করতে হবে, আপনাকে যেভাবে দেখালাম যে আপনাদেরকে প্রোফাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে আর মনিটাইজে একটা স্ক্রিনশট। এবার আমাদেরকে ব্যাক করে নিতে হবে। ব্যাক করে আসার পরে কিন্তু এখানে ক্লিক করে আমাদের প্রোফাইল লিঙ্কটা কিন্তু কপি করে নিতে হবে, যেভাবে আমি কপি করে নিয়েছি। এবার কপি করার পর কিন্তু আপনাকে আবার ফেসবুক সেটিংয়ে আসতে হবে। ফেসবুক সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ রিপোর্টে প্রবলেম না যে অপশানটি, এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। আমি যেভাবে কিন্তু তোমাদেরকে রিপোর্টটি করে দেখাবো সেভাবে কিন্তু রিপোর্টটি 100% ওয়ার্কিং করবে। আমি নিজস্ব কিন্তু 3-4টা অ্যাকাউন্ট কিন্তু মানুষের ঠিক করে ফেলেছি। আর এই নম্বর হচ্ছে আমার কিন্তু 5 নম্বর ভিডিও। এতে কিন্তু আমি আরও আগে ভিডিও বানিয়েছি। তো এখানে রিপোর্টে প্রবলেম নামে যে অপশানটি রয়েছে এখানে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর কন্টিনিউ টু রিপোর্ট নামে প্রবলেম আছে, এখানে কিন্তু ক্লিক করে নিতে হবে। এবার ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটগুলো নিয়েছি অ্যাকাউন্টের বা মনিটাইজের, এই দুটো স্ক্রিনশট কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আগে কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি প্রোফাইলের সমস্যা রয়ে আছেন না আপনার পেজের সমস্যা। তো আমার যেমন এটা কিন্তু প্রোফাইল, এখানে কিন্তু প্রোফাইল ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করার পর
এখানে রেকর্ডিং স্কিম নামে যে অপশানটা আছে এটা কিন্তু আপনি রেকর্ডিং করে কিন্তু আপনি আপলোড করতে পারেন, বা আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু আপলোড করতে পারেন। তো আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আপলোড করে নিব। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ফটো চলে আসবে। এখানে যেভাবে আমি দিয়েছিলাম সেইভাবে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো এখানে দুটো স্ক্রিনশট আমি করে নিয়েছি অলরেডি। এখানে দুটো স্ক্রিনশট আমি করে নিয়েছি, এই দুটো স্ক্রিনশট কিন্তু করে নিতে হবে। এবার হচ্ছে মেন কাজ, যেখানে কিন্তু আমরা ডিসক্রিপশনে কিন্তু কী লিখবো, এখানে যে আমি ফেসবুক টিমকে রিপোর্ট করবো, সেই রিপোর্টটা আমাদেরকে কী দিতে হবে। তো চলুন আপনাদেরকে আমি রিপোর্টটা রেখে দিই, আপনারা কিন্তু এই কপিটা করে কিন্তু আপনি নিজস্ব অ্যাকাউন্টে রিপোর্ট করতে পারবেন। তো ফাইনালি কিন্তু আমি এটা কিন্তু রিপোর্টটা লিখে নিয়েছি। আপনাদেরকে যে রিপোর্টটা করতে হবে, এই যে প্রোফাইল নাম যে অপশানটা রয়েছে, এই প্রোফাইলে যায় কিন্তু আপনার যদি পেজে প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা কিন্তু পেজে কিন্তু লিখতে পারেন। এখানে এই যে প্রোফাইলটা দিয়েছে এখানে কিন্তু আপনি পেজ লিখতে পারেন। যার পেজের সমস্যা তারা কিন্তু এখানে পেজ দিবেন। দেখেন এবার কিন্তু আমি যে লেখাটা লিখে নিয়েছি, আপনারা কিন্তু এটা কপি করে নিজস্ব কিন্তু অ্যাকাউন্টে কিন্তু রিপোর্ট করতে পারবেন। যেভাবে কিন্তু লাস্টে আমি দিয়েছি মাই প্রোফাইল লিঙ্ক, এখানে কিন্তু আপনাকে ফেসবুকের লিঙ্কটা আমি যে কপি করেছিলাম সেটা কিন্তু আপনাকে লিঙ্ক এখানে দিতে হবে। তো এখান থেকে কিন্তু কপি করার পর সব কিছু দেওয়ার পরে আপনাকে এই যে অপশানটা রয়েছে এখান থেকে কিন্তু আপনাকে রিপোর্টটা সেন্ড করে দিতে হবে। যেভাবে আমি সেন্ড করে দিলাম, দেখুন এখন কিন্তু রিপোর্ট আমি সেন্ড করার পরে কিন্তু যেভাবে কিন্তু আমি সেন্ড করছি এখানে কিন্তু ফাইনালিজি বাগ রিপোর্ট নামে অপশান আসবে। এখানে যেমনই সেন্ড হয়ে যাবে তখনই কিন্তু এটা ব্যাক হয়ে যাবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনারা একটা লাইক, একটা নিজস্ব কমেন্ট দিয়ে যান। আর কার কার এই ধরনের সমস্যা রয়েছে তারাও অবশ্যই বলে যান। আর আপনাদের কোন কোন সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্টে বলে যান, তা নিয়ে কিন্তু একটা ডেডিকেট ভিডিও নিয়ে আসবো।